সারা শীতকালে আমরা তো মটরশুঁটির কচুরি অনেকবারই খেলাম। আজকে আমি তৈরি করেছি মটরশুঁটির মশলা লুচি বা কচুরি। এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত, নুন ঝাল সত্যি অপূর্ব খেতে। চলো রেসিপিটা দেখা যাক। প্রথমে দেখো, শুকনো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জিরে, ছোট বাটির 1 বাটি, তার সঙ্গে পরিমাণ মতো লঙ্কা, অল্প নুন। লঙ্কাটা যে যেমন ঝাল খাও তার পরিমাণ মতো, এখানে লঙ্কাটা অবশ্যই বেশি দিতে হবে, জিরাটাও বেশি দিতে হবে। দিয়ে আমি শুকনো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি সমস্তটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর বড় মিক্সিং জারের মধ্যে আমি মটরশুঁটিটা নিয়ে নিলাম। এখানে আমার 1 কিলো মটরশুঁটি নেওয়া আছে, মানে 1 কিলো মটরশুঁটি নিয়ে তার থেকে বীজটা বার করে নিয়েছি। আর দেখো, আমি মশলাটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছি। আর দেখো, এতে জল আর আদা দিচ্ছি, আর অন্য কিছু দিচ্ছি না। দিয়ে ভালো মতন করে পেস্টটা করে নিয়েছি মটরশুঁটির। মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। ওতে যে আমি নুন দিলাম, তাহলে লঙ্কার কালারটা সুন্দর থাকে। চলো, ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল, দিয়ে দিলাম কালো জিরে, অল্প একটু হিং। সমস্ত কিছু দেওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স আর কালারটা ঠিক রাখার জন্য। আর দিয়ে দিলাম আমি নুন। এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে চিনিটা হালকা গোলতে আরম্ভ করেছে, তখন আমরা মটরশুঁটির পেস্টটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। একদম বেশি নাড়বে না, তাহলে জলটা শুকিয়ে যাবে। একদম শক্ত করার দরকার নেই, মানে জাস্ট একটু জলটা যাতে চলে যায় সেটার জন্য। চলো, এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি মশলাটা যেটা গুলিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু গরম অবস্থায় না দেওয়াই ভালো, ঠান্ডা অবস্থায় দিলে কী হবে বলো তো, মশলার ফ্লেভারটা বেশি থাকবে। গরম অবস্থায় দিলে এই যে জিরে আর লঙ্কার যে একটা কুড়মুড়ে ভাব, সেটা পাওয়া যাবে না। ভাজার পর কিন্তু বেশ কুড়মুড় করে লাগবে জিরে আর লঙ্কাটা, যদি গরম অবস্থায় দেওয়া হয় পুরোটা মিশে যায়। চলো, আমি এখানে ময়দা নিয়েছি 500 গ্রাম, অল্প একটু নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। সমস্তটাকে ভালো মতন করে মিশিয়ে নেব, ময়দা, নুন আর রিফাইন্ড অয়েলকে। আমরা যেমনভাবে লুচির ময়ান দিই, আমি সেইভাবেই ময়ানটা দিয়েছি। একদম বেশি ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, যেমন একটু ময়ান দিলে হয় একটু শক্ত, সেরকম। এরপর আমি এই যেটা বানিয়েছি মশলাটা মটরশুঁটি দিয়ে, সেই মশলাটাতে আমি কিন্তু ময়দাটা মাখব। অল্প অল্প করে দিয়ে পুরোটা ভালো মতন করে মেখে নেব। প্রয়োজন পড়লে অল্প একটু জল দিতে হয়, না হলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি 1/2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর চলো লুচির মতন গোল গোল করে লিচি কেটে নিই। দেখো, লিচি কাটা হয়ে গেছে। সমস্ত লিচিগুলি করে নিয়েছি। দেখো, কালারটা ভীষণ সুন্দর এসছে। এবারে চলো বেলার পালা। মটরশুঁটির কচুরি আমরা যেইভাবে বেলি, ঠিক সেইভাবে লুচির আকারে বেলা। এটা তো কচুরি করছি না, ভেতরে পুর নেই, তাহলে এটা মশলা লুচি, মটরশুঁটির মশলা লুচি আজকে আমি বানালাম। চলো, কড়াইয়ে তেল গরম করতে দিলেই ভাজলে গরম গরম নুন ঝাল মটরশুঁটির লুচি। খেতে কিন্তু দুর্দান্ত আর খুব চটজলদি। যারা আমরা মানে কি পুর বেরিয়ে যাওয়ার ভয়েতে কচুরি করতে ভয় পাই, তারা কিন্তু এই মশলা লুচিটা করবে, দেখবে দারুণ খেতে। আর যেদিন করবে সেদিন তো ভালো লাগবে, তারপরের দিন বাসে থাকলে কিন্তু সেটা আরও বেশি লোভনীয়। তোমরা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এইরকম করে উল্টো পাল্টে ভেজে নেবে। বেশি লাল লাল করতে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু একটু মশলা দেওয়া আছে। লাল লাল করতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, যেহেতু এটা সবুজ মটরে মাখা। দেখো, আমার লুচিগুলো হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দেবে।